চীনের কাছ থেকে 25 টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে। সরকার সার সংকটের অভিযোগ এড়াতে চাইছে, মন্তব্য নাহিদ ইসলামের। গভীর রাতে পিকআপে সরিয়ে ফেলা হচ্ছিল সরকারি ওষুধ, আটক করল জনতা। সালমান শাহ হত্যা মামলায় 5 দিনের রিমান্ডে ডন। নোয়াপাড়া মহিলা ডিগ্রি কলেজে জিপিএ পাসপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান। মোরেলগঞ্জে বাংলা কিউআর ক্যাশলেস ক্যাম্পেইন। উৎসব মুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের 8ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। ঢাকার আমিনবাজার ল্যান্ডফিলে বর্জ্য থেকে 42 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করবে চীনা একটি কোম্পানি। আগামী 18 মাসের মধ্যে প্রকল্পটি চালু করে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আজ সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খানের সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাতের পর প্রতিমন্ত্রী মীর শাহে আলম এই তথ্য জানান। তিনি বলেন, উৎপাদিত বিদ্যুৎ সরকার প্রতি ইউনিট 25 টাকা দরে কিনবে। দাম তুলনামূলক বেশি হলেও বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সুরক্ষা ও ল্যান্ডফিল ব্যবহারের সুবিধার কারণে প্রকল্পটি লাভজনক হবে। প্রতিমন্ত্রী জানান, প্রকল্পের আনুষ্ঠানিক ত্রিপক্ষীয় চুক্তি আগামী 2 সেপ্টেম্বর চীনের বেইজিংয়ে হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ সরকারের এতে সরাসরি বিনিয়োগ করতে হবে না। এছাড়া চট্টগ্রামের অর্থনৈতিক অঞ্চল ও মোংলা বন্দর উন্নয়নেও চীনের আগ্রহ রয়েছে বলে জানান তিনি। সারের জন্য কৃষক ভোগান্তিতে থাকলেও সরকার এসব অভিযোগ এড়াতে চাইছেন বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের শীর্ষ বৈঠকের পর বুধবার ব্রিফিংয়ে কথা বলেন তিনি আরও বলেন, দুর্বল গুম প্রতিরোধ আইনের প্রতিবাদে 30 আগস্ট রাজধানীতে পদযাত্রা করবে বিরোধী জোট। বিদ্যুৎ, জ্বালানি, সার সংকট, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং জোটের কর্মসূচি নিয়ে আলোচনা করতেই বৈঠকে বসেন বিরোধী জোটের নেতারা। রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেন, আন্তর্জাতিক মানদণ্ড লঙ্ঘন করে মানবাধিকার কমিশন ও গুম সংক্রান্ত আইনের খসড়া আনছে সরকার। এর প্রতিবাদে আগামী রোববার শাহবাগ থেকে সংসদ অভিমুখে পদযাত্রা করবে বিরোধী জোট। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বিপুল পরিমাণ সরকারি ওষুধ পাচারের চেষ্টাকালে ওষুধ বোঝাই একটি পিকআপ আটক করেছে স্থানীয় জনতা। বুধবার দিবাগত রাতে ভূয়াপুরের গোবিন্দাসী টি রোড এলাকা থেকে পিকআপটি আটক করা হয়। পরে পুলিশ গিয়ে ওষুধসহ গাড়িটি থানা হেফাজতে নিয়ে যায়। ধারণা করা হচ্ছে, রোগীদের না দিয়ে গুদামে ফেলে রাখা সরকারি এসব ওষুধ মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়ায় রাতে গোপনে সরিয়ে ফেলা হচ্ছিল। স্থানীয় ও পুলিশ জানিয়েছে, রাত 11টার দিকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বিপুল পরিমাণ ওষুধ নিয়ে একটি পিকআপ ভূয়াপুরের গোবিন্দাসী যমুনা নদীর দিকে যাচ্ছিল। পথে গোবিন্দাসী টি রোড এলাকায় গাড়িটির গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা গতিরোধ করেন। পরে বস্তায় সরকারি ওষুধ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। ঘটনার সঙ্গে কর্তৃপক্ষের গাফিলতির কথা স্বীকার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু নঈম মোহাম্মদ সোহেল জানান, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। ভূয়াপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন, জনতার হাতে আটক হওয়া পিকআপ ভর্তি ওষুধ চালককে থানার হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে। 90 দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক আশরাফুল হক ডনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন। মামলায় তদন্ত কর্মকর্তা সিআইডির ইন্সপেক্টর মুজিবুর রহমান ডনের 7 দিনের রিমান্ড আবেদন করেছিলেন। রাষ্ট্রপক্ষ ও বাদীপক্ষের আইনজীবীরা রিমান্ডের পক্ষে শুনানি করেন। অন্যদিকে ডনের আইনজীবীরা রিমান্ডের বিরোধিতা করে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত 9 আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। 1996 সালের 6 সেপ্টেম্বর রাজধানীর স্কাটনের বাসায় মারা যান সালমান শাহ। শুরুতে তার মৃত্যুকে আত্মহত্যা বলা হলেও এই ঘটনায় হত্যা মামলা করা হয় 2025 সালের 20 অক্টোবর সামিরা হক সহ 11 জনের বিরুদ্ধে রমনা থানায়।
অভয়নগরে মহিলা কলেজের উদ্যোগে এসএসসি 2026-এ জিপিএ পাসপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে নোয়াপাড়া মহিলা ডিগ্রি কলেজ। আমাদের প্রতিনিধি জাকির হোসেন হৃদয় জানিয়েছেন, কলেজের হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠান কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাকিল আহমেদ রিপনের সভাপতিত্বে হয়। এতে বক্তব্য রাখেন নোয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ রবিউল হাসান, মহিলা কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ আব্দুল গনি সর্দার, ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস.এম. রবিউল ইসলাম, অধ্যাপক শওকত হোসেন, শিক্ষক প্রতিনিধি হেমায়েত হোসেন রাহেন সহ অন্যরা। কিউআরে লেনদেন করি, ক্যাশলেস বাংলাদেশ করি, এই স্লোগানে বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলা কিউআর ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন, উপজেলা পরিষদ সভাকক্ষে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় অগ্রণী ব্যাংক পিএলসি মোরেলগঞ্জ শাখা এই ক্যাম্পেইনের আয়োজন করে। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট ডিরেক্টর সুরাইয়া আক্তার সহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ক্যাশলেস লেনদেনের প্রচারে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উৎসবমুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের 8ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আমাদের প্রতিনিধি লিটন ঘোষ জানিয়েছেন, আজ দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন কলেজের 350 শিক্ষার্থী। সকালে মাগুরা 250 শয্যা সদর হাসপাতালের প্রাঙ্গণে বেলুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে উদ্বোধন করেন মাগুরা 1 আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। এ সময় কলেজের অধ্যক্ষ ডাক্তার কামরুল হাসান, সিভিল সার্জন ডাক্তার শামীম কবির, হাসপাতালের তত্ত্বাবধায়ক মহসিন উদ্দিন ফকির সহ শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর স্মৃতিচারণ ও আড্ডা অনুষ্ঠিত হয়। বিকেলে জেলা অডিটোরিয়ামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ ডাক্তার কামরুল হাসান বলেন, 2018 সালে প্রতিষ্ঠার পর মাগুরা মেডিকেল কলেজ নানা সাফল্য অর্জন করেছে। তবে 7 বছর পেরিয়ে গেলেও কলেজের নিজস্ব ক্যাম্পাস হয়নি। শিক্ষক সংকটের মধ্যেও মেডিকেল পরীক্ষার ফলাফলে খুলনা ও রাজশাহী বিভাগের মধ্যে টানা 4 বার প্রথম হয়েছে প্রতিষ্ঠানটি। 1 বছরে 11 শিক্ষার্থী FCPS সম্পন্ন করাও বড় অর্জন। তিনি দ্রুত কলেজের নিজস্ব ক্যাম্পাস ও আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করার দাবি জানান। শিক্ষার্থীরাও নিজস্ব ক্যাম্পাস ও আধুনিক প্র্যাকটিক্যাল ল্যাবের দাবি জানিয়েছে। দর্শক, এই ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।